চালের নুডলসটা কত সুন্দরভাবে তৈরি হচ্ছে দেখুন। 1 কাপ চালের গুঁড়ো দিয়ে এতটা পরিমাণে চাউমিন বানিয়ে নিলাম। এই চাউটা খেয়ে বাচ্চারা তো কোনোভাবেই বুঝতে পারবে না, এমনকি বড়রাও বুঝতে পারবে না যেটা কি দিয়ে বানানো। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। বন্ধুরা, যাদের বাড়িতে বাচ্চা রয়েছে তারা তো নুডলস খাবে, এটা স্বাভাবিক। তবে সেই নুডলসটা দিতে গিয়ে আমরা কিন্তু প্রত্যেক বাবা মারাই একটু টেনশানে থাকি যে এই নুডলসটা সত্যিই খাওয়াটা ঠিকঠাক কিনা, বা এটা তো ময়দা দিয়ে তৈরি, এটা কিভাবে বানানো হয়েছে সেটাও আমাদের জানা নেই। তো সেই জন্য কিন্তু ওদের নুডলস খেতে বারণ করি এবং প্রায় সময় দিতে চাই না বলতে গেলে। তবে হ্যাঁ, আজকে থেকে কিন্তু নুডলস খাওয়া ওদের আর বন্ধ করতে হবে না, কারণ আজকে আমি যে নুডলসটা বানাবো সেটা কিন্তু খুবই স্বাস্থ্যকর। কারণ চাল দিয়ে বানাবো, চালের এই নুডলসটা যেমন স্বাস্থ্যকর তেমনই কিন্তু খেতে দারুণ লাগবে। আর বানানো খুবই সহজ, আর খুব কম সময়ের মধ্যে বানিয়ে দেখাবো। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনারাও সহজে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করি। আজকে যে নুডলসটা বানাবো তার জন্য কিন্তু চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আর এই চালটা আমাদের বাড়িতে যে ভাতটা খাওয়া হয় সেই চাল কিন্তু 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখে তারপরে গুঁড়ো করে নিয়েছি। একটু দানা দানা রয়েছে, মানে সুজির মতো রয়েছে, তার জন্য কোনো অসুবিধা হবে না। এটাকে আমি রেডি করে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি জল। আচ্ছা, আমি যতটা পরিমাণে চালের গুঁড়ো নিচ্ছি ঠিক ততটা পরিমাণে কিন্তু জলটা দিলাম। এবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। নুন, জল, তেল ভালো করে মিশিয়ে নিলাম। এবার এই ফুটন্ত গরম জলের মধ্যে চালের গুঁড়োটা দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটা শক্ত ডোতে পরিণত করব। এখানে যেহেতু চালের গুঁড়োটা একটু দানা দানা ছিল, তার জন্য কিন্তু একটু সময় লাগবে। আঁচটাকে একদম লো রেখেছি। দেখুন, ডোটা কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নিচে নামিয়ে ঠান্ডা করে নেব। কিছুক্ষণ রাখাতে কিন্তু চালের ডোটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার হাত দিয়ে একটু মেখে নেব। আর মাখার জন্য হাতে একটু হালকা তেল লাগিয়ে নিয়েছি যাতে জড়িয়ে না যায়। দেখুন কত সুন্দর একটা ডো হয়েছে, হাতেও জড়াচ্ছে না। দেখুন, এখান থেকে আমি 2টো লেচি কেটে নেব। এই যে, একটাকে সাইড করে একটাকে একটুখানি লম্বা রোল করে নেব। যেহেতু এখন আমি চাউয়ের শেপ দেব, আর সেই শেপটা দেওয়ার জন্য আপনারা জানেন যে আমার কাছে কিন্তু একটা মেশিন রয়েছে। এই মেশিনটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে শেপ দেওয়া যায়, ঝুড়ি ভাজা কেন চাউ বা নুডলসে। তো এটা দিয়েই আমি শেপ দেবো। এবার আমি বলি যে আপনাদের হাতের কাছে যদি না থাকে, সবার কাছে তো আর এরকম থাকে না, তো আপনারা কিন্তু যে কোনো প্লাস্টিক বা কোন দিয়েও কিন্তু সুন্দরভাবে এই চাউয়ের শেপটা দিয়ে নিতে পারেন। মানে নুনের প্যাকেট বা তেলের প্যাকেট একটুখানি ছোট করে কেটে আর সেটা দিয়েও কিন্তু সুন্দর করে শেপ দিয়ে নিতে পারেন। তো আপনাদের মধ্যে কেউ যদি এই মেশিনটা কিনতে চান তাহলে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও কিন্তু দেখে কিনে নিতে পারেন। তো চলুন এর মধ্যে কিভাবে চালের ডো দিয়ে আমি নুডলস বানাচ্ছি আপনাদের একটু দেখিয়ে দিই। প্রথমে দেখুন, নুডলসের শেপ দেওয়ার জন্য এইটা নিয়ে নিয়েছি। অনেকগুলো কিন্তু শেপার থাকে, তার মধ্যে যেটা নিজের পছন্দ বা যার যেটা পছন্দ সেইভাবে কিন্তু শেপ দিয়ে নিতে পারেন। তো নুডলস যেহেতু বানাচ্ছি, নুডলসের শেপের সেই প্লেটটা আমি বসিয়ে দিয়েছি। আর এই মেশিনের এই যে এই সুইচটা মারলেই কিন্তু এটা ওঠা নামা করে। এই যে দেখুন, নিচে চলে গেল, আবার চাপ দিলে ওপরে উঠে আসে। এবার কিন্তু এটাকে খুলে ভেতরে একটু হালকা তেল লাগিয়ে নেবো যাতে জড়িয়ে না যায়। এবার লম্বা ডোটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। এই যে ভরে দিলাম। এবার এটা ভালো করে লাগিয়ে নেব। ব্যাস, এবার যে পাত্রে শেপ দিয়ে রাখবো সেই পাত্রে একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি। আর এখানে কিন্তু ছিদ্রযুক্ত একটা থালা নিয়েছি। ঠিকঠাকভাবে বেরোচ্ছে কিনা আমি একটু দেখিয়ে দিই আপনাদের। এই দেখুন, পুরো প্লেটটা বা থালাটাতে ভরে ভরে দিয়ে দেব। চালের নুডলসটা কত সুন্দরভাবে তৈরি হচ্ছে দেখুন। এই দেখুন কত সুন্দর নুডলসের শেপ হয়েছে। আর একটা যে ডো রেখে দিয়েছিলাম সেটাও ভরে নিচ্ছি। একইভাবে কিন্তু চাউর শেপটা দিয়ে নেব। দেখুন, অল্প চালের গুঁড়োতে কতটা নুডলস হয়েছে। এই মেশিনটা থাকলে একদম কম সময়ের মধ্যে খুব সহজে নুডলসের শেপ দেওয়া যায়। আর এটাই কিন্তু হালকা ফ্যানের হাওয়াতে বা একটুখানি যদি রোদ্দুরে শুকনো করে আপনারা এয়ারটাইট কন্টেনারে রেখে দেন তাহলে কিন্তু এটা বেশ অনেকবার কিন্তু খেতে পারবেন। তো যাই হোক, এটাকে এখন আমি একটু স্টিম দিয়ে নেব। তার জন্য কিন্তু কড়াইতে জল দিয়েছি, আর জলের উপরে এই থালাটা বসিয়ে দেবো। যেহেতু এটা ছিদ্রযুক্ত থালা, তো এটাকে এইভাবে বসিয়ে দিয়ে স্টিম দিয়ে নেব। আর উপর থেকে দিয়ে দিচ্ছি একটা ঢাকনা। ব্যাস, 5 থেকে 6 মিনিট মতো ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দেখুন, নুডলসটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, তবে এখন জড়িয়ে গেছে। যেহেতু এটা স্টিম দেওয়া হয়েছে, তাই যেমন ভাবে নুডলসটাকে আমরা ধুয়ে নিই ঠান্ডা জল দিয়ে, তেমন ভাবেই কিন্তু এই নুডলসটাও ধুয়ে নেব। এই দেখুন, নুডলসটা কিন্তু খুব সুন্দর রয়েছে। এবার আমি চাউমিনটা রেডি করে নেব। তো তার জন্য কিন্তু এখানে ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু কেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল, কয়েক কোয়া রসুন কুচি, হালকা একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি গাজর কুচি।
পেঁয়াজ ক্যাপসিকামের থেকে গাজরটা একটুখানি সময় লাগে সিদ্ধ হতে, তাই আমি এটাকে তেলের মধ্যে দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে তারপরে কিন্তু এই যে পেঁয়াজ ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন সবগুলোই কিন্তু একদম হালকা ভাজা হয়েছে আর গাজরটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার বাকি যে সমস্ত উপকরণগুলো আছে সেগুলো দিয়ে দেবো। আর হ্যাঁ, আজকে যে চালের নুডলসটা বানাচ্ছি সেটা কিন্তু সম্পূর্ণ ডিম ছাড়াই বানাচ্ছি। আপনারা যারা নিরামিষ খান তারা কিন্তু এই যে এখানে যে পেঁয়াজটা দিয়েছি এটা বাদ দিয়ে আপনারা আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে বানিয়ে খেতে পারেন। যদি আপনারা এই নুডলসটা বাচ্চাদের বানিয়ে দেন তাহলে কিন্তু একটুখানি ডিম দেবেন, তাহলে আরও পুষ্টিকর হবে। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো, বেশ কিছুটা টমেটো কেচাপ, দিয়ে দিচ্ছি চিলি সস, এবার দিয়ে দিচ্ছি সয়া সস, আন্দাজ মতো নুন, অল্প একটু চিনি, দিয়ে দিচ্ছি পাস্তা মশলা। ম্যাগি মশলা থাকলে তো খুবই ভালো, আমার কাছে পাস্তা মশলা আছে তাই সেটা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেব। দেখুন সম্পূর্ণভাবে এটাকে রেডি করে নিলাম। এবার এই চাউটাকে আমি তুলে নেব, তবে তার আগে অল্প একটু সাদা তেল ছড়িয়ে দিচ্ছি, দিয়ে একটু ছাড়িয়ে নেব। এই দেখুন জড়িয়ে আছে, তো এটাকে হাত দিয়ে একটুখানি ছাড়িয়ে নিতে হবে। সঙ্গে সঙ্গে করে নিলে খুব ভালো হতো, আমি জাস্ট জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি তার জন্য কিন্তু ওইভাবে জড়িয়ে রয়েছে। তো তবুও আমি ছাড়িয়ে নেবো। এই দেখুন কি সুন্দর রয়েছে, দেখতে পাচ্ছেন? বাড়িতে বানানো চালের গুঁড়ো দিয়ে নুডলস। সমস্ত কিছু এবার ভালো করে মিশিয়ে নেব। বাচ্চা থেকে বড় কেউ দেখলে কিন্তু বুঝতে পারবে না এই নুডলসটা কী দিয়ে তৈরি হয়েছে। বাচ্চাদের আপনারা পেট ভরে কিন্তু এই নুডলসটা খাওয়াতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। দেখুন কতটা লোভনীয় হয়েছে, এর মধ্যে তো তাও ডিম দেওয়া হয়নি, ডিম দিলে আরও লোভনীয় লাগতো। এটা কিন্তু দেওয়ার পর বেশি নাড়াচাড়া করা যাবে না, আমি একটু নাড়াচাড়া করেছি বলে এরকম ছোট ছোট হয়ে গেছে, তাতে করে কোনো অসুবিধাই নেই, কারণ নুডলস তো দেখে মনেই হচ্ছে। এবার একটা পাত্রে সার্ভ করে দেখাচ্ছি। 1 কাপ চালের গুঁড়ো দিয়ে এতটা পরিমাণে চাউমিন বানিয়ে নিলাম। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন বলে বুঝতে পারবেন যে এটা চালের গুঁড়ো দিয়ে বানানো, কিন্তু যারা দেখেনি তারা কিন্তু এটা বুঝতেই পারবে না কি দিয়ে বানিয়েছি। তবে হ্যাঁ, আমার কাছে ঝামেলা কম হয়েছে, কারণ ওই মেশিনটা ছিল বলে। আপনাদের কাছে না থাকলে ওই যে বলেছি আপনাদের জন্য কিন্তু কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি। এবার এই নুডলসের স্বাদটা কেমন হয়েছে আপনাদের একটু খেয়ে বলি। এই চাউটা খেয়ে বাচ্চারা তো কোনোভাবেই বুঝতে পারবে না, এমনকি বড়রাও বুঝতে পারবে না যেটা কী দিয়ে বানানো। তো যাই হোক, আজকের এই চাউমিন বা নুডলসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, তাহলে এইরকম নতুন নতুন ভিডিও প্রতিদিনই দেখতে পাবেন। তো চলুন আজকের মতো বিদায় নিই, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।